দীর্ঘ এক দশকের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে বাস্তবায়নের দ্বার প্রান্তে নবম জাতীয় বেতন কাঠামো। সচিব কমিটির সকল সদস্যর চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে প্রক্রিয়াটি আরও এক ধাপ এগিয়েছে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট নিশ্চিত করেছেন, চলতি 2026 সালের মধ্যে বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল পুরোপুরি কার্যকর হবে। সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন উপলক্ষে প্রকাশিত ই-বুকে জানানো হয়, নতুন পে স্কেলে সর্বনিম্নের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ রয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেটে বেতন ভাতা খাতে 89,836 কোটি টাকা এবং পেনশন সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম বছরের বর্ধিত মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা কার্যকর হবে। তবে বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত আমলাতন্ত্র ও সরকারি চাকরিজীবীদের মুখে চওড়া হাসি ফোটালেও সাধারণ অর্থনীতির ক্ষেত্রে এটি কিছুটা দ্বিমুখী প্রভাব ফেলতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীও স্বীকার করেছেন, সার্বিক বিচারে সাধারণ মানুষের ওপর এর সাময়িক একটি চাপ পড়তে পারে। মূল্যস্ফীতির এই কষাঘাতে জীবনযাত্রার ব্যয় সামলাতে সরকারি চাকরিজীবীদের যেমন এই নতুন পে স্কেল শতভাগ যৌক্তিক, তেমনি বাজারে সম্ভাব্য নতুন মূল্য বৃদ্ধির সংখ্যাও উড়িয়ে দেওয়া যায় না। এখন দেখার বিষয়, পে স্কেলের সুফলের পাশাপাশি সাধারণ মানুষের বাজারের চাপ কমাতে সরকার কতখানি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ নিশ্চিত করতে পারে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।